বলেশ্বর নদীর বুক চিরে গড়ে ওঠা পলিময় ভূমির নাম চরমাঠিভাঙ্গা। এই চরমাঠিভাঙ্গা গ্রামের বসতিরা বিভিন্ন সময়ে মৌসুমি ফসল চাষ করে থাকেন। বেশ কয়েক বছর এই বলেশ্বর নদীর বুক চিরে গড়ে ওঠা যে পলিময় ভূমি, এই ভূমিতে তেল জাতীয় ফসল চাষ করে আসছেন। তার ভিতরে একটি তেল জাতীয় ফসলের নাম সূর্যমুখী। আর এই সূর্যমুখী চাষ করে আসছেন শহীদুল নামে এক কৃষক। উনি বেশ ভালোভাবে যত্ন সহকারে চাষ করে থাকেন। তবে কখনো কখনো প্রকৃতির কাছে পরাজয় বরণ করতে হয়। এবছর বৃষ্টিপাত কম হওয়ার ফলে সূর্যমুখীর উৎপাদন কম হয়েছে। এরপরেও যে পরিমাণ সূর্যমুখী উৎপাদন হয়েছে তার বড় অংশই তাদের বীজ ছড়ানোর জন্য মেশিনের অভাবে ফসল ঘরে তুলতে অনেক বেশি পরিশ্রম দিতে হচ্ছে। বাড়িতে স্বামী, স্ত্রী, সন্তান সকলকে নিয়েই আস্তে আস্তে এই ফলগুলো ওনারা ছড়াচ্ছেন। আমি কথা বলছিলাম তাদের সাথে, কৃষকের সাথে। কৃষকের মুখেই শুনুন তাদের গল্প। ওই খোরশেদের বাড়ি আছে, আমি কেটা যাই এর জন্য মেশিন দিয়েছে। তবে মেশিন নিয়ে আসতে হবে এই জায়গা দিয়ে। তাকে ওই 4 জন আর দেশে বলে শ্যামল। 4 জন না, সমস্ত কৃষকের জন্যই দেয়। 4 জন দেবে কেন? আর এটা 4 জনের দিক বা নিজেই একটা কিনলাম, একজনের একটু লাগছে, দিলে সমস্যা কি? এখন এই বছর তো বেশি দিন নাই, সামনে যদি দিই তাহলে এই খোসা আসতে ম্যানেজ করে। হয়, খোসা আসতে থাকলে তো আমি তো আবার সমিতিতে নাই। সমিতি পরে বিষয় হয়েছে, আমার একটা আছে, আপনার লাগছে নিয়ে আসলেন, তার সমস্যাটা কি? তেলে চলে, মোটরে চলে। এই কটা ফল তো বাবা দৌড়ে চলে জায়গা কতটুকু? এই জায়গা 7 কাঠা। অন্য বছর তো গত বছর দেখলাম, তা অন্য বছর গত বছর আমার ওই ম্যাডামও দেখতে এসেছিল আমার ফল দেখে সে ও চরমাঠিভাঙ্গার ভিতরে শ্রেষ্ঠ ফল হয়েছিল আমারটা। এত আর কের হয়েছিল না। গত বছর যাচ্ছিল কি? গত বছর যাচ্ছিল হলো আরেকটা জানো কি, এবছর দেশে নতুন জাত। এটা কি জাত? এটা এই দেখ দিয়ে ব্যাগটা নসুদি এই রানা, ওই প্যাকেটটা নয় দিক দিয়ে এই সূর্যমুখীর ঘরে খাটের ওই সেই মাথার উপর তাড়াতাড়ি। এটা খাটো না লম্বা গাছ? এটা লাম্ফা, খাটোটা দে নাই। খাটোটা বাড়ি থ্রি, ওইটা কিন্তু সবচেয়ে ভালো হয় মনে হয়। ওটা তো বড় হয় না? হয়, ওটা কথা আমি ভাবছিলাম, তো ওটা তো আমার দেয় নাই। আর ওইটার একটা বৈশিষ্ট্য আছে, ওটা যদি আপনারা একবার চাষ করেন, পরবর্তীতে ওইটার বীজ আপনারা নিজে রাখতে পারবেন। ওই খাটোটা ওই মিঠুর মুন্সিরা ওইটা রাখছে, নিজে রাখিয়ে তাই লাগাইছে বা ব্যস্ত সিস্টেমে। ওরা ওই খাটোটা ছিল আগে গত বছর গোপালগঞ্জ আলাদা ছিল। হ্যাঁ, গোপালগঞ্জের গবেষণার থেকে দেয়। আর ইন্দ্রা দেয় লম্ফাটা। এবার দাম কেমন আছে? দাম এখন তাহলে দামের রেট পড়ে নাই, দেখি কি কেরা কি আছে। এই দেখছিল কাবেরি সিড কোম্পানি, ইন্ডিয়া। হ্যাঁ, এটা ইন্ডিয়ান। সারাটা বছর এই তেল খাচ্ছি সূর্যমুখীর। এখনো মনে হয় 4 লিটার আছে। সূর্যমুখীর তেলে কি কোনো ঘ্রাণ টান হয়? ঘ্রাণ কি একটা দিক দিয়ে হুক, আর কি গ্যাসের চাপে খাওয়া লাগে না। না, সেটা তো লাগে না, এটা নিশ্চিত, কিন্তু ঘ্রাণ হয় কিনা? না, ঘ্রাণ হয় না। এবারে যে এতে কোনো ঘ্রাণ অসুবিধা, আমার কাছে অসুবিধা না। কেউ প্রায় শুনি তার কাছে খারাপ, খাতিয়ে না ভালো। আমার কাছে তো আমরা কোনো ট্রাবলই পাই না। আমরা তো খেয়ে গেলাম এই বছর ভরি। ওই ছিল গত বছর 10 কাঠা বইতে দিয়েছিলাম।
একটা ফুল হয়েছিল পহিয়ের ভিতরে ঢুকতো না এই রকমের গাছের গাছের এই মাথায় এইখানে ভেঙে গেছিল, ভেঙে এরকম পোড়া দিয়ে গেছিল। সেটা তো এ জাত না। না সেটা এ জাত না, গত বছর এই ওটা শ্যামল দিয়েছিল গত বছর। আর আমি গোপালগঞ্জ আলাদা রুইছিলাম না, আমার পাশেই ছিল গোপালগঞ্জ আলাদা। সেটা গোপালগঞ্জ আলাদাও খাটো গাছ হয়েছিল, ভালো ফল হয়েছিল। সেটা আমার তুলনায় সেটা দেখতে দেখায় না, কিন্তু সেটা আবার এই আগাম হয়ে যায়, একটু আগে হয়। কিরকম? গাছটা গুগু তো পাখিও তো উঁচু নিচে পারে। ও কিছু খায় ওই পাহাড় ভিতরে। 5 দিন দিন পাশে আর কি একটু বিরক্ত করে গুগুতি। টিয়ে পাখি কি আসে? টিএ পাই আসে না, গুগু বেশি বিরক্ত করে গুগুতি। এই যে ফলের সাইড দিয়ে খেয়ে যায়, বড়গুলো খেয়ে নেয়। হয় এই এই জায়গা দিয়ে শুরু করে। আচ্ছা, ওই যে মাঝখানে রয়ে গেছে না, ওটা সিটে, এই জন্য ওটার উপরেই করিনি। ওটা যেটা সিটে সেটা দ্রুত পড়ে না, আর যেটা সঠিক ফল সেটা এই পিটেন দিলি চিটেটা হচ্ছে মাঝখানে থাকে না, সিটেটা মাঝখানে খাই। আর সঠিক যেটা সেটা পড়ি এটা ঝম করি এমনি। গত বছর মন কি দামে বিক্রি হয়েছিল? গত বছর উপরে 2500 পর্যন্ত বেচছে, 2000-2500। 2000-2500। হ্যাঁ এই এবার তেলের দাম বাড়বে তো? তেলের দাম বাড়বে এবার, এই ফল কম দিচ্ছে মানুষই। আমি প্রদর্শনী 4000 চল জায়গায় জায়গায়। 4000 চলে, যে ঘরে রোদ দিয়ে 5 রোদ দিয়ে ঘরে থুইছি, আমার তো 4ই বেচলে আমার লস হবে না। হ্যাঁ হ্যাঁ। তা আমি এবছর প্রদর্শনী খোঁজ করছিলাম, তো আমার প্রদর্শনী দেয়নি। প্রদর্শনী কম আসে, তার কারণে দেয় না, আর আগের থেকে অনেক কমাই দিছে। এখন খালি প্রদর্শনী ছাড়া তো আমার রুই তৈরি দেখা যায় পড়তে হয় না, আগ্রহ থাকে না, আগ্রহ কম থাকে। প্রায় আপনার এই গত বছর প্রদর্শনী দিয়েছি, এবছর আপনার দেওয়া যাবে না। আসলে শেষে আমি বলে যাই এ দিয়ে পাইছি 20 সহায়তা। 20 সহায়তা যদি বাড়ি 3, এরপর আপনার বাড়ি 3-এ চলে যাবেন। বাড়ি 3-এ ফলন বেশি হয়, ফলন বেশি হয়। সারটার কম লাগে, আগাম করা যায়। তবে পানি দিতে পারি না, যদি আমি পানি দিতে পারতাম তাহলে একেবারে খারাপ হতো না। পানি দেওয়ার সুযোগ সুবিধা ছিল না, পাশের জমিতে পলইব না, তারা হাউ খাউ করতে পারে, গ্যাঞ্জাম বাঁধতে পারে, তাই আমি দিই।